এক সময়ের কথা, একটি সুন্দর রাজ্যে এক রাজকন্যা বাস করত, যার নাম ছিল আয়শা। আয়শা রাজকন্যা ছিল সুন্দর এবং বুদ্ধিমতী, কিন্তু তার একটি ছোট্ট খারাপ অভ্যাস ছিল। সে নিজের পছন্দ অনুযায়ী খাবার খেত। সে শুধু মিষ্টি আর আলু ভাজা খেতে পছন্দ করত, কিন্তু শাকসবজি আর ফল খেতে একদমই ভালোবাসতো না। প্রতিদিন রাজপ্রাসাদের রাঁধুনিরা তার জন্য রাজকীয় নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার তৈরি করত, কিন্তু আয়শা সবসময় নিজের পছন্দের মিষ্টিগুলোই খুঁজে নিত আর বাকি খাবার বাদ দিত। রাজা ও রানী খুব চিন্তিত ছিলেন। তারা বহুবার আয়েশাকে বলেছিলেন যে বেছে বেছে খাবার খেলে তার স্বাস্থ্যের সমস্যা হবে এবং সে লম্বা হয়ে উঠতে পারবে না, কিন্তু আয়েশা সেসব কথা কখনোই গুরুত্ব দিয়ে শোনেনি। একদিন রাজ্যে এলো এক জাদুকর। জাদুকর আয়েশার খুঁতখুঁতে খাওয়ার অভ্যাসের কথা শুনে ঠিক করলেন তাকে এই অভ্যাস ছাড়াতে সাহায্য করবেন। তিনি আয়েশাকে বললেন, যদি তুমি এভাবে খাওয়া চালিয়ে যাও তাহলে তোমার লম্বা হওয়া কঠিন হবে আর ভবিষ্যতে তুমি এক শক্তিশালী রাজকন্যা হতে পারবে না। আয়েশা তার কথা কিছুটা বুঝলো, কিন্তু তাও সে নিজের প্রিয় খাবার ছাড়তে চাইলো না। সে বলল, আমি জানি বেছে খাবার খেলে আমি লম্বা হব না, কিন্তু আমি মিষ্টি ছাড়া থাকতে পারবো না। তাই জাদুকর ভাবলেন সে এখন রাজকন্যাকে অন্যভাবে সাহায্য করবে, কিন্তু আয়েশা বারবার অবহেলা করছিল। সে কিছুতেই নিজের অভ্যাস বদলাতে চাইছিল না। আয়েশাকে বিশ্বাস করানোর জন্য জাদুকর একটি ছোট জাদু করলেন। পরদিন সকালে আয়েশা দেখতে পেল যে সে হঠাৎ করেই ছোট হয়ে গেছে। তার জামা কাপড় অনেক বড় হয়ে গেছে আর তার বিছানাটাও পাহাড়ের মতো মনে হচ্ছিল। আয়েশা খুব ভয় পেয়ে গেল এবং ছুটে গিয়ে জাদুকরের কাছে গেল। জাদুকর হেসে বললেন, তুমি যেহেতু শাকসবজি আর ফল খাও না, তাই তোমার শরীরে পুষ্টির অভাব হয়েছে। এই কথা শুনে আয়েশার চোখ খুলে গেল। সে বুঝতে পারলো বেছে বেছে খাবার খেলে সত্যিই শরীরের ক্ষতি হয়। সে সেদিন থেকেই প্রতিজ্ঞা করলো প্রতিদিন কিছু শাকসবজি ও ফল অবশ্যই খাবে। কয়েকদিন পর আয়েশা দেখতে পেল সে আবার আগের মতো লম্বা হয়ে গেছে আর তার শরীরও আগের চেয়ে অনেক শক্তিশালী লাগছিল। রাজা আর রানী খুব খুশি হলেন, কারণ তাদের মেয়ে এখন সুস্থ সবল আর লম্বা। আয়েশাও খেতে আর খুঁতখুঁতি করতো না। সে প্রতিদিন নানা ধরনের পুষ্টিকর খাবার খেত। রাজ্যের মানুষজন আয়েশার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হলো এবং তারাও স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব বুঝতে পারলো।